আমাদের দেশে জাতিগতভাবে আমি বলবো না, বাট আমাদের দেশে আমরা মানে এত দুঃখে কষ্টে গত এত বছর ধরে আছি, আমি শুধু গত 15.5 বছর কথা বলবো না, বাট গত 15.5 বছর তো কোনো অধিকারই আমরা পাইনি। তো এত দুঃখে কষ্টে আছি যে মব জাস্টিসটা আসলে কি বলবো, আমাদের আমাদের মানে রেগুলার হয়ে গেছে আর কি। আমরা আমরা অভ্যস্ত হয়ে গেছি ভাই মব জাস্টিস। মানে আপনি যে কোনো জায়গায় যদি কোনো চোর ধরা হয় কিভাবে মানুষের রিয়াকশন হয় সেটা দেখলেই বুঝবেন মব জাস্টিস আমরা মেনেই নিয়েছি, কারণ আমরা বিশ্বাস করেছি পুলিশ আর করবে না। সো এই যে এই জায়গাগুলোতে কালচারালি আমাদের বদল আনতে হবে। আমি লাস্ট ছোট্ট করে যে কথাটা বলতে চাই হলো জাতীয় মানবাধিকার কমিশন। জাতীয় মানবাধিকার কমিশন 2009 সালে তৈরি হয়েছে। 2009 সালের থেকে এই পর্যন্ত কি কি তৈরি হয়েছে এবং কি কারণে তৈরি হয়েছে সেগুলো নিয়ে আর বড় দাগে প্রশ্ন করার কিছু নাই বা আলোচনা করারও কিছু নাই। সো জাতীয় হিউম্যান রাইটস কমিশন নিয়ে যে আমরা কিছু শুনিনি তাদের ভালো কাজ সম্বন্ধে বা কাজ সম্বন্ধে বা ছাত্রছাত্রীরা হাসাহাসি করেন, এটাও সারপ্রাইজিং কিছু না। তবে হিউম্যান রাইটস কমিশন মানে যদি আপনার দেশের সব আইনগুলো সঠিকভাবে কাজ করে তাহলে হিউম্যান রাইটস কমিশনের প্রয়োজনীয়তা কমে যায়। কিন্তু যখন প্রয়োজনীয়তাটা থাকে কোথায়, যেই জায়গাটায় ইনস্টিটিউশনস মানে এই যে ল এনফোর্সমেন্ট, জুডিশিয়ারি, এইসব ইনস্টিটিউশনগুলো কোনো জায়গায় ফেল করছে। এই ইনস্টিটিউশনগুলো যেহেতু সরকারের অংশ, তাই যতক্ষণ পর্যন্ত পুরোপুরিভাবে সরকারের অংশ থাকবে একটা হিউম্যান রাইটস কমিশন, ততক্ষণ পর্যন্ত সরকারের অংশ হয়ে সরকারের নিন্দা তারা পরিষ্কারভাবে করতে পারবে না, কার্যকরী হবে না। এখানে ছোট্ট একটা আলোচনা আসা উচিত আমার কাছে মনে হয়। বিজ্ঞ ভাই বোনেরা আপনারা আরো ভালো করে চিন্তা করবেন যে আমরা যদি নন গভর্নমেন্ট বা ট্রাস্ট বা অন্য কিছু, যারা আইনজীবীরা আছেন আর ভালোভাবে চিন্তা করতে পারেন, বাট সরকারের ডিরেক্ট হস্তান্তরের বাইরে নিয়ে যদি আমরা হিউম্যান রাইটস কমিশনটাকে একইভাবে এম্পাওয়ার করে বা সরকারের ডিরেক্ট হস্তান্তর বাইরে নিয়ে যদি আমরা তৈরি করতে পারি, তাহলে হয়তো আমরা কার্যকরী একটা হিউম্যান রাইটস কমিশনও পেতে পারি। বাংলাদেশের হিউম্যান রাইটস কমিশন বা হিউম্যান রাইটস নিয়ে আমরা যখন কথা বলি, এখন হিউম্যান রাইটস মানে কি? হিউম্যান রাইটস মানে ইউজুয়ালি আমরা যদি বড় দাগে বলি দ্য রাইট টু লাইফ, লিবার্টি, ফ্রিডমস। তো রাইট টু লাইফে যদি আমরা কথা বলি তাহলে আমরা বেসিক নিডসে চলে আসতে পারি। আমার বেসিক অধিকারগুলো খাদ্য, পণ্য, শিক্ষা, চিকিৎসা, এগুলো নিয়ে চলে আসতে পারে।